নমস্কার প্রিয় দর্শক। ময়দান এলাকায় গাছ কাটা নিয়ে থমকে ছিল জোকা থেকে বিবাদীবাগ মেট্রো রেল প্রকল্পের এক অংশের কাজ। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে মেট্রো রেলের কাজে জট কাটল। গাছ কাটা বন্ধের আর্জি জানিয়ে যে জনস্বার্থ মামলা দায় করা হয়েছিল তা খারিজ করে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ চালিয়ে নিয়ে যাওয়া যাবে। বন্ধুরা, কলকাতা হাইকোর্টের নির্দেশে মেট্রোকে আরও কী জানানো হয়েছে আলোচনা করব তারই কিছু আপডেট। কিন্তু তার আগে আজকের ভিডিওটির সাথে থাকা আরও দুটি অতিরিক্ত আপডেটের প্রথমটি হচ্ছে, আর মাত্র কয়েকদিন প্রকাশ্যে এলো স্লিপার বন্দে ভারত লঞ্চিং টাইম। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 5 বছরে ভারতীয় রেলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার শপথ নিয়েছেন। এই আবহে জানা যাচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস বার করা হবে আগামী আগস্ট মাসে। এরপর এই ট্রেনটি 5 থেকে 6 মাসের ট্রায়াল রান দেবে। তারপরই দেশের সাধারণ মানুষের জন্য ট্র্যাকে নামানো হবে বন্দে ভারত স্লিপার। সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে 2029 সালের মধ্যে গোটা দেশে 300টিরও বেশি বন্দে ভারত স্লিপার ও সিটিং ট্রেন নামানোর। পাশাপাশি এই সময়কালের মধ্যে তৈরি করা হবে 400টিরও বেশি অমৃত ভারত এক্সপ্রেস। ভারতীয় রেলের এক উচ্চপদস্থ কর্তা জানাচ্ছেন, প্রাথমিকভাবে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ঘন্টায় 130 কিলোমিটার গতিবেগে চালানো হবে। তারপর সেই ট্রেন চালানো হবে ঘন্টায় 160 থেকে 220 কিলোমিটার গতিবেগে। ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাস থেকে চলতে পারে দিল্লি থেকে কলকাতা বা দিল্লি মুম্বাই রেলপথে। জানা যাচ্ছে 16টি কামরা থাকবে স্লিপার বন্দে ভারতে। তার মধ্যে 10টি কোচ AC 3, 4টি কোচ AC 2 এবং 1টি কোচ AC 1 হবে। অনেকেই জানতে ইচ্ছুক কত টাকা ভাড়া হবে স্লিপার বন্দে ভারত ট্রেনের। রেলের পক্ষ থেকে এই ভাড়া এখনও নির্ধারণ করা হয়নি, তবে মনে করা হচ্ছে স্লিপার বন্দে ভারতের ভাড়া শতাব্দী রাজধানী এক্সপ্রেসের থেকে 10 থেকে 15% বেশি হবে। সরকার পরিকল্পনা গ্রহণ করেছে রাজধানী এক্সপ্রেসের জায়গায় স্লিপার বন্দে ভারত চালানোর এবং শতাব্দী এক্সপ্রেসের জায়গায় বন্দে ভারত সিটিং চালানোর। এই নতুন বন্দে ভারতে ব্যবহার করা হয়েছে SPE প্রযুক্তি। মনে করা হচ্ছে এই প্রযুক্তির জন্য অত্যন্ত দ্রুতগতির হবে এই ট্রেন। জানা যাচ্ছে স্লিপার বন্দে ভারত একসাথে যাত্রা করতে পারবে 823 জন যাত্রী, 611 জন যাত্রী AC 3 টায়ারে, 188 জন যাত্রী AC 2 টায়ারে এবং 24 জন যাত্রী AC 1-এ ভ্রমণ করার অভিজ্ঞতা পাবেন। এই ট্রেনে ব্যবহার করা হয়েছে লাইট সেন্স আর্গোনমিক্যালি ডিজাইন গন্ধহীন টয়লেট থাকতে চলেছে এই ট্রেনে। এছাড়াও এই ট্রেনে থাকবে আরামদায়ক বসার জায়গা, কুশন ইত্যাদি। বন্ধুরা, এরপর আজকে দ্বিতীয় আপডেটটি হলো ফাঁকা একাধিক পোস্ট। মোটরম্যান নিয়োগ নিয়ে সরব মেট্রো ইউনিয়ন। ক্রমশ বাড়ছে কলকাতা শহরে মেট্রো নেটওয়ার্ক। একাধিক নতুন স্টেশন চালু হচ্ছে খুব শীঘ্রই। পাল্লা দিয়ে বাড়তে চলেছে যাত্রীর সংখ্যাও, কিন্তু ট্রেন চালানোর লোক কোথায়? কর্মচারী ইউনিয়নের অভিযোগ, নিয়োগ হচ্ছে না মেট্রোয়। ফাঁকা পড়ে রয়েছে মোটরম্যানের পোস্ট, অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে তাদের। এই অবস্থায় মোটরম্যান নিয়োগ নিয়ে সরব ইউনিয়নগুলি। যদিও মেট্রো রেল কর্তৃপক্ষের বক্তব্য, 31 জন মোটরম্যান এই মুহূর্তে প্রশিক্ষণরত। হাওড়া ডিভিশন থেকে আসছে 16 জন মোটরম্যান, বিলাসপুর ডিভিশন থেকে আসছে 10 জন মোটরম্যান। এছাড়াও মেট্রো কর্তৃপক্ষ কিছু সান্টারকে মোটরম্যান পদে উন্নতি করতে চলেছে বলে জানিয়েছেন। এছাড়াও আগামী দিনে CBTC ব্যবস্থা চালু হচ্ছে, তাতে মোটরম্যান ছাড়া মেট্রো চলবে। কলকাতা মেট্রোয় চালু হওয়া 4টি লাইনে অর্থাৎ ব্লু, গ্রিন, অরেঞ্জ এবং পার্পেল সব মিলিয়ে শতাধিক মোটরম্যানের ঘাটতি রয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোয় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, শিয়ালদা থেকে সেক্টর 5 ছাড়াও নিউগড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে মাঝেরহাট মেট্রোপথে পরিষেবা চালুও রয়েছে। চলতি বছরে নোয়াপাড়া থেকে ক্যান্টনমেন্টের মধ্যে পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। নতুন মেট্রোপথ চালু হওয়ার পাশাপাশি সবকটি পথে সারাদিনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলে চালকের চাহিদাও বাড়বে। সেখানে অভিযোগ উঠছে, এই অবস্থায় চালকের ঘাটতি পূরণ করার বদলে মেট্রো কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দিতে চাইছে। মেট্রো ইউনিয়নগুলোর বক্তব্য, জোর করে সব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আধুনিকতার কথা বলে মেট্রোর যে পরিকাঠামো বদলের কথা বলছে তা ন্যূনতম 5 বছর সময় লাগবে, কিন্তু তার মধ্যে একাধিক মেট্রো রুট সম্প্রসারণ ও চালু হয়ে যাবে। এই অবস্থায় স্বল্পকর্মী নিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে বেশি চাপ দিয়ে, এমনটাই অভিযোগ তাদের। ইতিমধ্যে অবশ্য মোটরম্যান ছাড়াই মেট্রো চালানোর ট্রায়াল রান হয়ে গিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোয়। টেকনিক্যাল স্টাফকে গার্ড হিসাবে রেখে মেট্রো চলছে বলে অভিযোগ করছে ইউনিয়নগুলি। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো, মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর জট কাটল। ময়দানে গাছ কাটা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হলো হাইকোর্টে। মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ চালিয়ে নিয়ে যাওয়া যাবে। জনস্বার্থ মামলা খারিজ করে জানালো প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এর আগে ময়দান এলাকায় গাছ কাটা নিয়ে মেট্রোর কাজে অন্তর্বর্তী
স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মামলাই বৃহস্পতিবার খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় 700 গাছ কাটা পড়তে পারে, এই আশঙ্কা প্রকাশ করে গত বছরের অক্টোবরে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায় করেছিল পিপুল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা নামে একটি সংগঠন। তাদের বক্তব্য, ময়দান এলাকা শহরের ফুসফুস, সেখানে এত গাছ কাটা হলে পরিবেশের ক্ষতি হবে। 1950 সালের পর থেকে শহরের তাপমাত্রা এখন সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে, তাই গাছ কাটা বন্ধ করা হোক। সেই সময় হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে জানায় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানার প্রয়োজনীয়তা রয়েছে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিভাস রঞ্জন দের ডিভিশন বেঞ্চের নির্দেশ দেয় আপাতত মেট্রো রেলের কাজের জন্য ময়দান এলাকায় গাছ কাটা বন্ধ রাখা উচিত। বেঞ্চের পর্যবেক্ষণ, মেট্রো সম্প্রসারণের জন্য যতগুলি গাছ কাটার কথা বলা হচ্ছে তার অত্যন্ত উদ্বেগের। ময়দানে প্রচুর মানুষ রোজ ঘুরতে আসেন, প্রাতঃভ্রমণেও আসেন। যে কোনো মানুষ স্বীকার করবেন ময়দান শুধু ঘোরার জায়গা নয়। এই প্রসঙ্গগুলি উল্লেখ করার পর ময়দানে গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।